বন্ধুরা, অগ্নিপুরাণ অনুসারে ভগবান আমাদের ভালো সময় আসার আগে গাছপালা, পশু পাখি এবং বিভিন্ন মাধ্যমে আমাদের বিভিন্ন সংকেত দেন, কিন্তু আমরা না জানার ফলে বিভিন্ন রকমের ভুল করে বসি। তাই বন্ধুরা, এই নতুন বছর শুরু হওয়ার মুখে বা নতুন বছরে এই গাছগুলো যদি আপনাদের বাড়িতে নিজে থেকেই জন্মাতে থাকে, তাহলে বন্ধুরা এটা সংকেত দিচ্ছে যে নতুন বছর আপনাদের জন্য খুবই সুখময় হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, যদি আপনাদের বাড়ির সামনে নিজে থেকেই এই গাছগুলি উঠতে থাকে, তাহলে আপনারা ভাববেন যে এবার আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। এই গাছগুলি আমাদের বাড়িতে ভালো সময় আসার সংকেত দেয়। আর যে বাড়িতে নিজে থেকেই এই গাছগুলি জন্মাতে থাকে, তাহলে বন্ধুরা এটা সংকেত দিচ্ছে যে নতুন বছর আপনাদের জন্য খুবই সুখময় হবে। আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে এবার আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই বাড়িতে গাছ থাকে, আর সেই গাছগুলি আশেপাশে আরো অনেক নতুন গাছ নিজে থেকেই জন্মাতে থাকে। তাই বিশেষ কিছু গাছ আছে যে বাড়িতে নিজে থেকেই এই বিশেষ গাছগুলি উঠে আসে, নিজে থেকেই বেড়ে উঠতে থাকে, এর মানে সেই বাড়িতে এবার দারিদ্রতার নাশ হবে। এই গাছগুলিকে আমাদের শাস্ত্রে খুবই শুভ বলে মনে করা হয়। যেখানে গাছগুলি ওঠে তার আশেপাশের পরিবেশ খুবই শুদ্ধ করে দেয়, আর যেখানে গাছ মারা যায় তার আশেপাশের পরিবেশ খুবই নেগেটিভ হয়। তাই জন্যই এই গাছগুলি আমাদের বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি এই গাছগুলি আপনারা আপনাদের বাড়িতে লাগান, অথবা এই গাছগুলি যদি সুস্থ বা সতেজ বা সবল থাকে, তাহলে এর মানে বন্ধুরা আপনাদের বাড়িতে আশেপাশে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে, যা প্রকাশ করে যে আপনাদের ভালো সময় আসছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। প্রথম যে গাছটির কথা বলবো তা হলো কলা গাছ। বন্ধুরা, কলা গাছে ভগবান বিষ্ণুর বাস হয়। এই গাছ বাড়িতে লাগালে সমস্ত দুঃখ দারিদ্রতার নাশ হয় এবং আমাদের দুর্ভাগ্যেরও নাশ হয়ে যায়। যদি বৃহস্পতিবার দিন এই গাছের গোড়ায় জল দেওয়া হয়, তো মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন। এর জন্য বন্ধুরা প্রত্যেক পূজা অর্চনায় কলা পাতা বা কলা গাছ ঘটে বা পুজোর কাছে অবশ্যই দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, যদি এই গাছ আপনা আপনি হতেই বাড়িতে জন্মে যায়, তো বন্ধুরা এটি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর আশীর্বাদ মানা হয়। যদি কোনো ব্যক্তির বাড়িতে অনেক দিন ধরে অসুস্থ রয়েছেন বা কোনো ব্যক্তি অর্থ কষ্টে দীর্ঘদিন ধরে ভুগতে থাকছেন, তো বন্ধুরা এই সমস্যার এবার তাড়াতাড়ি সমাধান হবে। এরপর যে গাছটির নাম বলবো তা হলো তুলসী গাছ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুলসী গাছ অত্যন্তই পবিত্র হয়। যে জায়গায় তুলসী গাছ থাকে সেই জায়গায় কোনো রকম নেগেটিভ এনার্জিরা বাস করতে পারে না, কারণ তুলসীতে সাক্ষাৎ মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয়। প্রতিদিন তুলসী মায়ের পূজা অর্চনা করলে সেই ব্যক্তির সমস্ত দুর্ভোগ নাশ হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করে। কিন্তু বন্ধুরা, যদি এই গাছ আপনি আপনাদের বাড়িতে জন্মে ওঠে, তাহলে এটিকে খুবই শুভ বলে মনে করা হয়। এই গাছ নিজে থেকে জন্মানোর অর্থ মা লক্ষ্মী আপনাদের বাড়িতে প্রবেশ করেছেন। আপনাদের এবার দারিদ্রতার নাশ হবে। চাকরি অথবা ব্যবসাতে আপনাদের অনেক উন্নতি হবে এবং আপনারা লাভবান হতে চলেছেন। এরপর যে গাছটির নাম বলবো তা হলো অশোক গাছ। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে অশোক গাছ আমাদের দুঃখ ও দারিদ্রতার নাশ করে। তাই এই গাছ আমাদের বাড়িতে অবশ্যই লাগানো উচিত। এই গাছ আমাদের বিভিন্ন ধরনের শুভ এবং অশুভ সংকেত প্রদান করেন। তাই এই গাছ যদি আমাদের বাড়িতে আপনি শুকিয়ে যায় বা মারা যায়, তাহলে ভাববেন আমাদের বাড়িতে কারোর কোনো খারাপ নজর পড়েছে। কিন্তু বন্ধুরা, যদি এই গাছ আপনাদের বাড়িতে
আপনা আপনি উঠে যায়, তাহলে ভাববেন আপনাদের বাড়িতে বা আপনাদের পরিবারে এবার খুশির দিন আসতে চলেছে। 4 নম্বর যে গাছটি হলো তা হলো নিম গাছ। নিম গাছ অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এই গাছ আমাদের বিভিন্ন ধরনের রোগ মুক্ত করে। তাই এই গাছ যদি বাড়িতে নিজে থেকে জন্মে ওঠে তাহলে এটিও কিন্তু আমাদের জীবনে খুশির সংকেত প্রদান করে। এবং সর্বশেষ যে গাছটির নাম বলবো তা হলো আকন্দ গাছ। বন্ধুরা, এই গাছ ভগবান শিবের অত্যন্তই প্রিয়। এই গাছের ফুল দিয়ে পুজো করলে ভগবান শিব অত্যন্তই প্রসন্ন হন। তাই যদি বন্ধুরা এই গাছ আপনাদের বাড়িতে নিজে থেকেই ওঠে তো এটি বন্ধুরা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার সংকেত দেয়। সাধারণত বাড়িতেই সাদা আকন্দ ফুলের গাছ লাগানো হয়। শুভ কোনো অনুষ্ঠানে ও শিব পুজোয় আকন্দ ফুল অতি আবশ্যক। কথিত আছে আকন্দ ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। শুধু তাই নয়, শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই। আকন্দ ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার মেনে চললে জীবনে সুখ সমৃদ্ধি যেমন বয়ে আসে তেমনি ভাগ্যে অর্থ লাভও ঘটে। যদি কোনো ব্যক্তির অর্থের ঘাটতি তলানিতে থেকে যায় তাহলে একটি কালো কাপড়ে আকন্দ ফুলের গাছের মূল বেঁধে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিতে পারেন। তবে বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি গাছ থাকে তাহলে তার পরিচর্যা বা তার যত্ন অবশ্যই করবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর পারলে আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।